Hello friends, welcome back to my channel Indrani's World. সারা সপ্তাহের কর্মব্যস্ততার পর উইকেন্ড আসলেই মনে হয় কোথাও একটু ঘুরে আসি। আর থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো আজকে আমরা যাচ্ছি হাওড়া জেলায় রূপনারায়ণ নদীর তীরের দেউলটি গ্রামে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি দেখতে। আমি জন্মসূত্রে হাওড়া জেলার মেয়ে হলেও এর আগে দেউলটি কখনো আসেনি, তাই ভাবলাম এবার মেয়েকেও দেখাবো আর সঙ্গে ঘুরে আমিও দেখবো দেউলটি গ্রামে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি, আর তোমাদের সাথেও শেয়ার করে নেব দেউলটি গ্রামে কাটানো আমাদের কিছু সুন্দর মুহূর্ত। আমরা এখন এসে পৌঁছে গেছি কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে। তোমরা নিশ্চয়ই অনেকেই জানো যে অনিলা দেবী ছদ্মনামে তিনি প্রথম বাংলার মেয়েদের, বিশেষ করে বিধবাদের দুঃখ দুর্দশা ওনার লেখার মাধ্যমে প্রকাশ করেছিলেন। তো এখানে সেই বিষয়ে ওনার যে মতামত সেটা একটি ফলক করে ওনার মূল দরজার একপাশে লাগানো রয়েছে এবং আর একদিকের ফলকে রয়েছে ওনার বিখ্যাত সৃষ্টি মহেশের একটি অংশ। এবার আমরা মূল দরজা পেরিয়ে ওনার বাড়ির ভেতর প্রবেশ করছি। দেখো বাড়িটা একেবারে সেই পুরনো যে স্ট্রাকচার ছিল সেইভাবেই রক্ষণাবেক্ষণ করা হয়েছে এবং দুপাশে খুব সুন্দর বাগান রয়েছে। এবার আমরা যাচ্ছি যেখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তি রয়েছে। উনি যেহেতু কলকাতায় থাকতেন, ওনার জীবনাবসানের পর ওনার চিতাভস্ম এনে এই মূর্তিটি স্থাপন করা হয়েছে। এখানে স্থানীয় কিছু লোকই গাইডের কাজ করে থাকেন, তবে আমি তোমাদের সুবিধার্থে নিজে বলে দিচ্ছি যে কোন ঘরে কী ছিল, যা ওনাদের থেকে জানতে পেরেছি। এই ঘরটা ওনার ছিল লেখার ঘর। এই চেয়ার টেবিলে বসে উনি লিখতেন এবং একসময় এই জানলা দিয়েই রূপনারায়ণ নদী দেখতে পাওয়া যেত। এই ঘরে ওনার ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম রয়েছে। দেয়ালে রয়েছে ওনার দ্বিতীয় স্ত্রীর ছবি হিরণময়ী দেবী। ওনার প্রথম স্ত্রী এবং পুত্র রেঙ্গুন থেকে আসার সময় প্লেগ রোগে মারা যায়। এই ঘরটিও উনি ব্যবহার করতেন এবং এই ঘরেও ওনার ব্যবহৃত বেশ কিছু সরঞ্জাম রয়েছে, যেমন রয়েছে একটি ঘড়িটি। এই ঘড়িটি 100 বছরের পুরনো ঘড়ি এবং দম দিলে এখনও 7 দিন এটি চলে। এছাড়া ওনার ব্যবহৃত হুকো, রেডিও এগুলি যেরকম রয়েছে সেরকম এই আলমারিতে যে বইগুলো দেখছো এই বইগুলো উনি নিয়মিত পড়তেন, এই চেয়ারে বসতেন। এবং ওনার দাদার যে নাতি এবং নাতবউ তাদের ছবি এখানে রয়েছে, যারা এখন এই বাড়িটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন। দেয়ালে যে আয়নাটা দেখছো এটা তখনকার দিনের বেলজিয়াম কাচের আয়না এবং এখানে খুব সুন্দর একটা বসার জায়গা রয়েছে, যেখানে ওনার সাথে যারা দেখা করতে আসতেন তাদের সাথে বসে উনি আলাপ আলোচনা করতেন। এবার চলো পাশের ঘরে যাই। এই পাশের ঘরে দেখো একটা চরকা দেখা যাচ্ছে। এই চরকাটি হাওড়া কংগ্রেসের প্রেসিডেন্ট থাকাকালীন উনি পেয়েছিলেন। এছাড়া রয়েছে চিত্তরঞ্জন দাস, ওনাকে তার কুলদেবতা রাধাকৃষ্ণ শ্বেতপাথরে দিয়ে গেছিলেন যখন ওনার জেল হয়েছিল, যাতে ওনার কুলদেবতা রোজ জল মিষ্টি পায়, নিত্য পুজো পায়। এবার চলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির অন্যান্য অংশগুলো তোমাদের ঘুরে দেখিয়ে দিই। এইটা হচ্ছে বাড়ির পেছন দিক। একটা সময় জানা যায় যে উনি বেশ কিছুদিন বার্মায় ছিলেন, যেটা ওনার লেখা থেকেও আমরা পাই জানতে, এবং বার্মা থেকে ফিরে এসে এই বাড়িতে উনি দীর্ঘদিন সময় কাটিয়েছেন। এবং এখন আমরা এই সিঁড়ি দিয়ে যাচ্ছি বাড়ির ওপরতলায় এবং দেখো সেই লাল সিঁড়ি যেটা আগেকার দিনের বাড়িতে দেখতে পাওয়া যেত, এটা দেখো আমার খুব নস্টালজিক লাগলো, কারণ আমাদের পুরনো বাড়িতেও এরকম লাল সিঁড়ি ছিল। আর এইখানেও দেখো এই বারান্দাটা খুব সুন্দর। এই বারান্দাটা থেকে খুব সুন্দরভাবে বাগানটা দেখতে পাওয়া যায় এবং এখানে দেখো খুব সুন্দর বসার জায়গা রয়েছে এবং ওনারা যখন থাকতেন তখন এখানে প্রায় বসে সময় কাটাতেন। ওনার দ্বিতীয় স্ত্রী ওনার মৃত্যুর পরেও এই বাড়িতেই থেকেছেন এবং এই বাড়িতেই উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এবং ওপরেও ওনাদের ব্যবহৃত বেশ কিছু ঘর রয়েছে। এখানে একটা খুব সুন্দর পাখির খাঁচা রয়েছে। এই ঘরে ওনার দ্বিতীয় স্ত্রী থাকতেন এবং এই ঘরে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। বাড়ির উপরতলাটা তো আমাদের দেখা হয়ে গেল, তো এবার চলো আমরা নিচে যাই। আর বাগানের পেছন দিকে ওনার বাড়ির কিছু সদস্যদের স্মৃতিসৌধ করে রাখা রয়েছে, চলো সেই জায়গাটাও তোমাদের দেখিয়ে দিই। এই জায়গাটাতে ওনার দ্বিতীয় স্ত্রী
ছোট ভাই এবং আরও একজন সদস্যের স্মৃতিসৌধ করে রাখা হয়েছে। তাদের শেষকৃত্যের পর তাদের চিতাভস্ম রেখে এই স্মৃতিসৌধ তৈরি হয়। তবে ওনার ভাই সন্ন্যাসী হয়ে গেছিলেন, উনি বেলুড় মঠে থাকতেন এবং বেলুড় মঠে ওনার শেষকৃত্য হওয়ার পর সেখান থেকে চিতাভস্ম এনে এই স্মৃতিফলক তৈরি করা হয়েছে। আমাদের দেউলটি ঘোরা হয়ে গেছে, তো আমরা এখন যেহেতু দুপুর হয়ে গেছে আমরা এখন কোলাঘাটে যাব এবং কোলাঘাটে আমাদের লাঞ্চ করে তারপর আমরা বাড়ি ফিরবো। তো চলো তোমরাও থাকো আমাদের সাথে। আমরা চলে এসেছি কোলাঘাটের শেরে পাঞ্জাব রেস্টুরেন্টে। এখানকার খাবার দাবার এবং অ্যাম্বিয়েন্স আমাদের সকলেরই খুব পছন্দ, আর সবচেয়ে সুবিধা হয় কোথাও যাওয়া আসার পথে এই জায়গাটা খুব কনভেনিয়েন্ট হয়। তো আমরা কী কী খাবার অর্ডার করেছি চলো তোমাদের দেখিয়ে দিই। আমি নিয়েছি মশালা কোক, অয়ন নিয়েছে লস্যি, আর মুন নিয়েছে ফ্রেশ লাইম সোডা সুইট। আর এর সাথে স্টার্টার হিসেবে আমরা নিয়েছি মোর্ক লেসনি কাবাব, আর তার সাথে রয়েছে গার্লিক নান, চিকেন ভর্তা আর পনির ভুর্জি। তো চলো আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়ির পথে, এবার বাড়ি ফিরবো। তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করে তোমাদের ফিডব্যাক অতি অবশ্যই আমাকে জানিও, শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর তোমরা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরও অনেক এরকম ইন্টারেস্টিং ব্লগ দেখার জন্য। আর বেল আইকনটাকে ক্লিক করতে কিন্তু একদম ভুলো না, যাতে আমি যখনই ভিডিও পোস্ট করব তোমরা সবার আগে তার নোটিফিকেশন পেয়ে যাও। খুব তাড়াতাড়ি ফিরে আসছি আর একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, স্টে হ্যাপি, বাই।